প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে কথা শুনতে চাই আর একজন বিজ্ঞ স্কলার, আমাদের এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফ্যাকাল্টি মেম্বার ডক্টর ফারুকী স্যারকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আচ্ছা, তার আগে আমাদের আরেকজন মেহমান আছেন, নতুন মুখ, আপনার পরিচয় একটু কাইন্ডলি সংক্ষেপে। করেছি 9 নম্বরেই আমার বাসা। তো আমার ফ্রেন্ড সার্কেল অনেকে এই জায়গায় আজকে আলোচক হিসেবে আছে, যেমন ডক্টর রুহুল আমিন এবং ডোমরার খালিদ বিন নাসের মানে প্রিন্সিপাল, সেও আসার কথা। এই উদ্দেশ্যে আপনাদের সাথে আর কি জায়গায় শরীক হয়েছি। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা শুনছি ডক্টর ফারুকী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের লাখো কোটি শুকর, আল্লাহ তাআলা একটি সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, উম্মার ঐক্য। ঐক্যের ব্যাপারে কুরআন এবং হাদিসের অনেক কড়া নির্দেশ রয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, কোরআনের আয়াত, কঠিন আয়াত। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিভিন্নভাবে ঐক্যের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। ঐক্যটা খুবই গুরুত্বপূর্ণ। ঐক্যের কাজে অংশগ্রহণ করা, মুসলিম উম্মার ঐক্যের কাজে অংশগ্রহণ করা, শরীক থাকা, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। তো আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন কিছু চিন্তা করার, এটাও আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আমি আসার পরে বেশ কয়েকজন বিজ্ঞ আলোচকের আলোচনা শুনলাম, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমাদের ছাত্র মুফতি আব্দুল সালাম অনেক সুন্দর কিছু কথা বলেছেন। তার মধ্যে একটি কথা বলেছেন যে আমাদের পরস্পরে চেনা জানা, উঠা বসা কম। আমরা বিভিন্ন কাজ নিয়ে থাকি, বিভিন্ন সম্প্রদায় হিসাবে এখন আলাদা হয়ে গেছি। মুসলমানদের মধ্যে মনে হচ্ছে আমরা এক একটা সম্প্রদায়, মানে এক একটা গোষ্ঠী। কারোর প্রতি আলিয়া মাদ্রাসার কোনো অনুষ্ঠানে কওমির হুজুর নাই, কওমি মাদ্রাসার কোনো অনুষ্ঠানে আলিয়া মাদ্রাসার হুজুর নাই। কিছুদিন আগে মিরপুরে একটা খাতমে বুখারী অনুষ্ঠান হলো, সেখানে বাংলাদেশের একজন শীর্ষ আলেম প্রধান অতিথি ছিলেন। উনি আবার খুব কট্টর আলেম আর কি। তো আমি বসা ছিলাম পাশে, তো উনি বলছেন, কি গো, তোমাদের এখানে কি এই আশপাশে কোনো আলিয়া মাদ্রাসা নাই? বলছে, হুজুর অনেকগুলো আছে। তোকে একটা আলিয়ার হুজুর নাই, তোমরা খালি কওমি দিয়ে সব ভরে দিছো। এই এত বড় একটা খতমে বুখারী অনুষ্ঠান হচ্ছে, একটা আলিয়ার হুজুর নাই। কথাটা গুরুত্বপূর্ণ যে এই ধরনের ছোট অনুষ্ঠান হোক, বড় অনুষ্ঠান হোক, সামাজিক অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক, মাদ্রাসার প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, প্রথম কাজ হবে আমাদের পরস্পরে দাওয়াত দেওয়া, একে অপরের যাওয়া আসা, এটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলা। এটা ঐক্যের ক্ষেত্রে অনেক বড় কাজ হবে। এই একটা বিষয় আব্দুল সালাম সাহেব খুব সুন্দরভাবে কথাটা বলেছেন। তো যাই হোক, আমি একটা বিষয় নিয়ে গবেষণা করি দীর্ঘদিন। আমার বিষয় হলো মাকাসিদুস শরিয়া। আমার একটা বই আছে 560 পৃষ্ঠার, মাকাসিদুস শরিয়ার উপর মৌলিক গবেষণা, আলহামদুলিল্লাহ। ওটা একাডেমিক একটা বই। তো সেখানে শরিয়ার যে মাকাসিদ, আসলে ঐক্য বা আমাদের কাজের, সকলের কাজের মূল লক্ষ্য হলো শরিয়ার মাকাসিদ বাস্তবায়ন করা, শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করা। সেটা আমাদের ইসলামী অর্থনীতি হতে পারে, ইসলামী রাজনীতি হতে পারে, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো হতে পারে। আমরা যে যে সেক্টরে, দিনের অনেকগুলো সেক্টর আছে খেদমতের, প্রত্যেকটা সেক্টরই দিনের এক একটা অংশ। কোনোটাকে অস্বীকার করা যাবে না, কোনোটাকে ছোট করা যাবে না, সবগুলো মিলে একটা পূর্ণাঙ্গ দিন। আমরা যদি তবলিগ জামাতের দিকে তাকাই, তাহলে সেখানে আমরা হতাশ হব। আমরা যদি এক্সাম্পল জামাত ইসলামের দিকে তাকাই, সেখানে আমরা হতাশ হব। কারণ যেমন তবলিগ জামাত পূর্ণাঙ্গ দিন না, তেমন জামাত ইসলামীও পূর্ণাঙ্গ দিন না। তবলিগ জামাতকে আমরা ধরেন প্রাইমারি ধরতে পারি, প্রাইমারি। ওখানে যদি আমি ইউনিভার্সিটি খুঁজি তবলিগ জামাতে গিয়ে, তাহলে হতাশ হব আমরা। তো
তো এইভাবে এক একটা যারা এক একটা সেক্টরে সমাজে ইসলাম নিয়ে কাজ করছেন, প্রত্যেকে কিন্তু এক একটা সাইডকে হাইলাইট করে তারা কাজ করছে। ওখানে যদি আমি পূর্ণাঙ্গ দিন খুঁজি তাহলে আমি হতাশ হব। এই জন্য পূর্ণাঙ্গ দিন হলো সবগুলো মিলে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, এই সবগুলো মিলেই হলো পূর্ণাঙ্গ এডুকেশন শিক্ষা। এজন্য তবলিগ জামাতকে যেরকম আমরা হেয় প্রতিপন্ন করতে পারবো না বা করবো না, আবার ওখানে ইউনিভার্সিটি খুঁজে আমরা সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না। ওটাকে বুঝতে হবে আমার প্রাইমারি সেকশন, ওটাকে প্রাইমারি দৃষ্টিতে দেখতে হবে, ওখানে অতটুকু আমার খুঁজতে হবে, তাহলে আমি হতাশ হব না। যারা ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করছে, সেখানে যদি আমি মনে করি যে পুরা ইসলাম নিয়ে তারা কাজ করছে, তাহলে তারা একটা সেক্টর নিয়ে কাজ করছে। যেখানে রাজনীতি নিয়ে কাজ করছে জামাত ইসলামী, ইসলামী অন্যান্য দলগুলো, তারা ইসলামের একটা সাইড নিয়ে কাজ করছে, রাজনীতি। তো সেখানে এইটাই খুঁজতে হবে আমাকে। এখন সামগ্রিকভাবে মিলিয়ে কিন্তু আমার পূর্ণাঙ্গ দিনটা, এবার ইমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, রাজনীতি, জিহাদ সবগুলো মিলেই হলো ইসলাম। তো এইভাবে আমরা সবাইকে যদি এখন এই সব প্ল্যাটফর্মের লোকগুলো যদি আমরা মাঝে মাঝে এইভাবে যে বসি, আজকে বসলাম গোল টেবিল, আবার একটা ওপেন স্পেসে, ওপেন প্ল্যাটফর্মে যদি আমরা আবার বসি, এভাবে প্রত্যেক সেক্টরের প্রত্যেক বিভাগের লোকজন একে অপরকে যদি আমরা দাওয়াত দিয়ে কাছে আনার চেষ্টা করি, মানসিকতা যদি একটু উদার করি, একটু বড় করি, তাহলে কিন্তু অনেকটা দ্বিধা, অনেকটা সংকীর্ণতা কিন্তু কেটে যায় এবং আমাদের কাছে আসার, দেখেন আমাদের অনৈক্যের ধর্মীয় ও কারণ যা না, তার থেকে বেশি কারণ কিন্তু আমাদের মন মানসিকতা, চিন্তা চেতনা এবং ব্যক্তিগত দলীয় কারণ বেশি। কিন্তু আপনারা রিসার্চ করবেন, আমার জানা মতে অনৈক্যের ক্ষেত্রে ধর্মীয় কারণ যেটুকু না, তার থেকে বেশি কিন্তু আমাদের ব্যক্তিগত, দলীয়, গোষ্ঠীগত বিভিন্ন পদ, পদবি, ক্ষমতা, এইগুলো সামনে আসার কারণে ঐক্যটা মানে জোড়া লাগছে না এবং টেকসই হচ্ছে না। তো যখন আমরা একে অপরে আসা যাওয়া করব, একে অপরে দাওয়াত দিব, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে, তখন কিন্তু ওই জিনিসগুলো সামনের থেকে সরে যাবে, ওই গোষ্ঠীগত, ব্যক্তিগত বিভিন্ন বিষয়গুলো সরে যাবে। তো যাই হোক, আমি বলছিলাম যে মাকাসিদুস শরিয়া, ইসলামী শরিয়ার অবজেক্টিভ, লক্ষ্য উদ্দেশ্য, আমাদের প্রত্যেকটা সেক্টরের, ইসলামী প্রত্যেকটা সেক্টরের সকলের উদ্দেশ্য কিন্তু শরিয়ার এই লক্ষ্য উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করা। হিফজুদ্দিন, হিফজুল নফস, হিফজুল আকল, হিফজুল নসল, হিফজুল মাল, দ্বীনের হেফাজত, মানুষের মানব জীবনের সুরক্ষা, এরপরে হলো মানুষের বিবেক বুদ্ধির হেফাজত, মানুষের বংশধারার হেফাজত এবং সম্পদের হেফাজত। এই পাঁচটি বিষয়ের হেফাজতের জন্য আল্লাহ তাআলা এই শরিয়া, এই পাঁচটি বিষয়ের সম্মিলিত হলো মানবতার কল্যাণ, এইগুলোর হেফাজতের জন্য আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন। এখন শরীয়তের যে সেক্টরে আমরা কাজ করি, এই পাঁচটি বিষয়কে বাস্তবায়ন করার লক্ষ্য আমাদের থাকতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমাদের উদ্দেশ্য এই পাঁচটি জিনিসের হেফাজত থাকতে হবে। যখন আমরা লক্ষ্য থেকে সরে যাই, লক্ষ্যচ্যুত হয়ে যায়, তখন অনৈক্য, একতলা, বিভিন্ন বিষয় আমাদের মাঝে এসে দাঁড়ায়। এখন আমাদের অনৈক্যের কারণ আমরা এই যে মাকাসিদুস শরিয়া, শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা সরে গেছি। এখানে দুনিয়াবি অনেক বিষয় আমাদের সামনে কিন্তু হাজির হয়ে গেছে, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, জানা হোক, অজানাই হোক, চেতনে হোক, অবচেতনে হোক, আমাদের সামনে কিন্তু দুনিয়াবি অনেক বাধা, মানে অনেক বিষয়। একটু সংক্ষেপ করার জন্য বিনীত অনুরোধ করছি। যাই হোক, আমি শুধু এখানে যে কথাগুলো বলবো, ঐক্যের ক্ষেত্রে আমাদের যে অনৈক্যগুলো, ব্যক্তিগত সমস্যা আছে, দলীয় সমস্যা আছে, আমাদের নিজেদের মধ্যে আস্থার অভাব আছে, তারপরে ক্ষমতা, পদের ব্যাপার আছে, এরপরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বহিরাগত ষড়যন্ত্র আছে, প্রত্যেকেই যার যার দিকে টানার একটা মানসিকতা আছে। এই সব মিলে আমাদের এই ঐক্যগুলো হচ্ছে না। এই বাধাগুলো আমরা যদি অপসারণ করতে পারি, খুজমা সফা দামা কাদির, ভালো জিনিসকে গ্রহণ করো, মন্দ জিনিসকে ত্যাগ করো, এই মূলনীতির আলোকে যদি আমরা সব যার যার যে ভালো আছে সেটা নিলাম, যার যার যে খারাপ আছে সেটা আমরা ত্যাগ করলাম, এই আলোকে যদি আমরা ঐক্যের একটা পরিবেশ তৈরি করতে পারি, ইনশাল্লাহ এদেশে ভালো কিছু হবে। ইসলামপন্থীদের দ্বারা আল্লাহ তাআলা অনেক দিনের অনেক কাজ নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দিনের খেদমত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
জাজাকুমুল্লাহ খায়রান ফাদিলাতুল উস্তাদ শহীদুল ইসলাম ফারুকী হাফিজাহুল্লাহ। কত চমৎকার আলোচনা শুনছিলাম আমরা উইথ রেফারেন্স। সম্মানিত সুধী, আমরা আমাদের আজকের এই গোল টেবিলে স্বাগত জানাচ্ছি আমাদের সকলেরই সুপরিচিত ডক্টর ফাইজুল হক, আমাদের সকলেরই সুপরিচিত, বিশেষ করে আমাদের এই নতুন বিপ্লবের বলা যায় অন্যতম মহানায়ক। আমরা আমাদের আজকের এই কনফারেন্স হলে ডক্টর ফাইজুল হককে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যারও এসেছেন, স্যারকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।